আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় দেখে গোস্সায় ফেটে উঠতেছি। বিষয়টা হচ্ছে এই যে আমাদের অর্থাৎ আগের এক নাস্তিক ছিলেন না তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুগান্তরে আসছে। আজকে দেখেন কি আসছে, এই লোকটা তো নাস্তিক। এই লোকটা আলেমদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে। আহমেদ শফী সাহেবকে নিয়েও তেতুল হুজুর বলেছিল। এই বদমাইশের দেখেন গত 5ই আগস্ট অর্থাৎ 2024-এর 5ই আগস্ট সেই হাসিনাকে কি বলছে, আজকে যুগান্তর এক পত্রিকায় একটি নিউজ আসছে। সে বলছে এই সুযোগে জামায়াত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন হাসিনাকে ইনু। মানে হাসিনাকে সে তখন বলছিল যে এই সুযোগে জামায়াত শিবিরের মেরুদণ্ড ভেঙে দেন। চিন্তা করে দেখেন এই কালপিট কত বড় খারাপ। এ কিন্তু সন্ত্রাস, আপনারা জানেন কিনা? এ কিন্তু ছাত্র শিবিরের আব্দুল মালেককে হত্যা করেছিল মাঠে সবার সামনে। এই ছিল জাসদের সভাপতি। ঠিক আছে, 6 মাসতান্ত্রিক দল, আল্লামা সাইদি বলছিল যে 6 মাসতান্ত্রিক দল তাদের জাতীয় 6 মাসতান্ত্রিক দল জাসদ। সে প্রকাশ্যে আব্দুল মালেককে হত্যা করছিল। সে আর আরেকটা সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে স্বৈরা শাসক শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। আচ্ছা, রোববার 17 আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের তার ভেরিফাইড ফেসবুক পেজে 5 মিনিট 54 সেকেন্ডের অডিওটি ফাঁস করেন। এতে হাসিনাকে ইনু বলেন এই সুযোগে জামায়াত শিবিরের মেরুদণ্ড ভেঙে দেন। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতের স্বামীর বাড়িতে পালিয়ে যান। এরপর থেকে একের পর এক সামনে আসছে নানা জনের সঙ্গে তার ফোন আলাপ। অডিওতে হাসানুল হক ইনু দেখেন এই নাস্তিকের বাচ্চা কি বলছে, আমার সবচেয়ে বাংলাদেশের ভিতরে আর কারো বিচার না হইলেও এই হাসানুল হক ইনু এই হারামজাদা নাস্তিক ফাঁসি হয় আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করবো। আর কারো ফাঁসি হওয়ার দরকার নেই। এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন। এরা যে এত দুশ্মন যা বলার বাহিরে। মানুষ নামাজ না পড়লে, কোরআন হাদিস না পড়লে আপনি আল্লাহ তাআলা ইচ্ছা করলেও ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এই বদমাইশরা ইসলামটাকে এমন ভাবে কটূক্তি করত যা বলার বাহিরে। এই দুইটা বদমাইশি এসে কথায় কথায় এদেরকে যদি শরিয়া রাষ্ট্র থাকতো এই দেশে, তাদের জিব্বা বা তাদেরকে যদি কতল করা যেত, সবচেয়ে আমি শান্তি পাইতাম। তারপরে দেখেন সে কি বলছে তার সন্ত্রাসী লিডার হাসিনাকে, আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন। সে বলছিল সবাইকে অ্যারেস্ট করতে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী। এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন, এটা আমাদেরই কাজে লাগবে, কারণ আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্লাড করে দিতে পারবো। তার মানে তারা কিন্তু বলছিল যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তার মানে তারা বন্ধ করেছিল। হাসানুল হক ইনুর এই কথাই বোঝা যায় তারাই বন্ধ করছে, আবার সময় সুযোগ বুঝে তারাই চালু করবে। তারপর দেখেন ইনু বলেন বাংলাদেশের আর অন্য সরকার আসবে না। জামায়াত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামায়াত শিবির আবারও এক্সপোজ হয়েছে, এই সুযোগে তারা মেরুদণ্ড ভেঙে দেন। কত বড় কথা দেখছেন। এই সন্ত্রাসী, এই খুনি তো অনেক আগেই ফাঁসি হয়ে যাইতো যদি এই দেশ আইনের শাসন থাকতো। সে তো অনেক আগেই ফাঁসি হয়ে যেত। সে তো অনেক আগে আব্দুল মালেককে হত্যা করেছিল প্রকাশ্যে। তারপর দেখেন কি বলতেছে, ইনু পরামর্শ দিয়েছিল হাসিনারে শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে, তাতে সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে,
আচ্ছা, মানে সে বলতেছে মানুষকে যে খুন করতেছে, যা কিছুই করছে হাসিনা, সবই নাকি ঠিক আছে। দেখেন সন্ত্রাস, এরা তাসের রাজত্ব করছে। আপনি যারা আওয়ামী লীগ করেন ভাই, আপনার দুইটা পায়ে এখনো আছে তো এই দেশে, তারপরেও যারা আওয়ামী লীগ করে দুইটা পায়ে পড়ি, এরা আপনাকে ব্যবহার করবে শুধু। এরা সন্ত্রাসী, এরা গডফাদার সন্ত্রাসের। এরা সময় সুযোগ পাইলে মানুষকে হত্যা করে। সুতরাং এদের পিছনে ঘুরিয়েন না। আর জামাত শিবির কি জিনিস, এরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছে। আজকে আমার ভিডিওর মাধ্যমে দেশবাসীকে একটা কথা বলতে চাই, ইনশাআল্লাহ জামাত শিবির এবং ইসলামপন্থীরা ছিল, আছে এবং ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য আগত, মিথ্যা বিলুপ্ত। সুতরাং তোমরা বাতিলরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।